দর্শক, তারেক রহমান ওই লাল গাড়িতে যাচ্ছে এবং এই লাল গাড়িটা আমি দেখাচ্ছি এবং এই গাড়ির চারিপাশ দিয়ে আগে পিছে চারিপাশে প্রশাসন, সেনাবাহিনী, পুলিশের লোক এবং সরকারের লোক, প্রশাসনের লোক, জনাব তারেক রহমান ধীরে ধীরে যাচ্ছেন এবং আমরা দেখছি, আমরা যতটুকু চেষ্টা করছি সেনাবাহিনী পাশে আছে এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি এই গাড়ি দিয়ে তারেক রহমান যাচ্ছেন, দুপাশে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, এই লাল গাড়িটি আমরা দেখতে পাচ্ছি জনাব তারেক রহমান যাচ্ছেন এবং আমরা এই 300 ফিটে এসে আমরা মনে করি আমরা ধন্য, আমরা যেটুকু পেলাম সেটুকুই আমরা ধারণ করলাম, সেটুকুই আমরা দেখানোর চেষ্টা করলাম। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের সেই গাড়ি বহর এবং বাংলাদেশ সেনাবাহিনী, দুপাশ দিয়ে প্রশাসন, পুলিশ এবং সব প্রশাসনের গাড়ি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি জনাব তারেক রহমান দেখতে পাচ্ছি জনাব তারেক রহমান ধীরে ধীরে এগোচ্ছেন, লাল গাড়িতে যাচ্ছেন এবং চারিপাশে আমরা দেখতে পাচ্ছি মানুষ, শুধু দর্শক, এই 300 ফিটে আমরা এসেছিলাম জনাব তারেক রহমানের বক্তব্য শুনতে, জাতির উদ্দেশ্যে, এবং উনি কি বলবেন, কোন গাড়িতে যাবেন সেটা আমরা পেলাম, সেটাই আমরা ধারণ করলাম। যেহেতু এই 300 ফিটে আজকে লাখ লাখ মানুষ এবং সারা বাংলাদেশ থেকে রাজধানী ঢাকায় আজকে কোটি কোটি মানুষ এসেছে, এই কোটি কোটি মানুষের মাথার মুকুট এই তারেক রহমান। এই তারেক রহমান আজকে দেশে ফিরলেন, প্রায় 18 বছর পরে দেশের মাটিতে সে পা রাখলেন এবং এই আনন্দে আমরা আনন্দিত, আত্মহারা। তাই আমরা 300 ফিটে এসেছি জনাব তারেক রহমানের বক্তব্য শুনতে, তার সাথে দেখা করতে, যে কেমন আছে সেটাই আমরা এক নজর দেখার জন্য আজকে সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে আছে। আমরা এই তারেক রহমান আজকে 300 ফিটে এলেন যে গাড়িটি করে, সেই গাড়ির ভিডিও ফুটেজ আমি ধারণ করলাম। এটা আমার জন্য বিশাল একটি পাওয়া, এটা আমার জন্য একটি ভাগ্য যে আমরা 300 ফিটে এসে দেখতে পেলাম তার গাড়ি বহর কীভাবে যায়, কীভাবে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী এবং প্রশাসনের লোক তাকে নিয়ে গেছে, সেটা আমরা দেখলাম। আমাদের এই স্বাধীনতা অর্জন করতে 30 লক্ষ শহীদ হয়েছেন, শুধু দর্শক, আমরা অধীর আগ্রহে ছিলাম কোন সময় তারেক রহমানের গাড়ি বহর আসে 300 ফিটে এবং এয়ারপোর্ট থেকে উনি রওনা দিয়েছেন অনেক আগে, কিন্তু রাস্তার দুধারে মানুষের যে ঢাল, মানুষের যে ঢল, মানুষের সাগর, লাখ লাখ মানুষ রাস্তার দুধারে এবং সারা বাংলাদেশ থেকে রাজধানী ঢাকায় আজ কোটি কোটি মানুষ অপেক্ষা করছে তার দেখার জন্য এক নজর এবং তার বক্তব্য, ভাষণ শোনার জন্য। জাতির উদ্দেশ্যে জনাব তারেক রহমান আজকে ভাষণ দেবে, সেটাই শোনার জন্য আমরা অধীর আগ্রহে আছি এবং এই তারেক রহমান আজ এই দেশের 20 কোটি মানুষের মাথার মুকুট, জাতীয় নেতা এবং বিশ্ববরণ্য নেতা, আজকে উনি বাংলাদেশের মাটিতে পদার্পণ করলেন। এটা আমাদের কাছে একটি ইতিহাস এবং ইতিহাস হয়ে থাকলো। এই 300 ফিট থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে এটা আমি প্রচার করে যাচ্ছি, আজকেও সেটা আমি করলাম, সেটাই দেখে গেলাম।
আগামী দিনে একটি কথা বলেছে